এইচএসসি বিজ্ঞানের সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। যারা এই মুহূর্তে এইচএসসিতে আসো বা এইচএসসিতে ভর্তি হবে, সবার মনে একটাই প্রশ্ন, আসলে এইচএসসিটা কেমন হবে। তো অনেকে দেখা যায় যখন ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু করো, অনেকে দেখা যায় খুব টেনশনে পড়ে যাও। কিরকম? যে ফিজিক্স যখন শুরু করো, প্রথম অধ্যায়টা টিচাররা আসলে অতটা পড়ায় না, কারণ প্রথম অধ্যায়ের সাথে তোমাদের 9-10-এর একটা অধ্যায়ের পুরো মিল থাকে। তো দেখা যায় তোমাদের কলেজে প্রথমে যে অধ্যায়টা শুরু করে সেটা হলো ভেক্টর। আর যখনই তোমরা ভেক্টর দেখো, অনেকে মাথা গরম হয়েছে যে জিনিসটা আসলে কি, ওটা চিন্তা করতে করতে বুঝতে বুঝতে তোমাদের অনেক সময় চলে যায়। তো এভাবে সময় যদি চলে যায়, তাহলে তোমার এইচএসসি আর ফিজিক্সে পাশ করা হলো না। তোমাদের এই সমস্যাটা দূর করার জন্য, সহজ করে ভেক্টরটা বোঝানোর জন্য আমার এই পদক্ষেপ। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ভেক্টরের লব্ধির মান এবং দিক। তো তাহলে আমরা শুরু করি। প্রশ্নটি সাজিয়েছি কি, লব্ধির মান ও দিক নির্ণয় করব। তা আমরা জানি যে ভেক্টরের সামান্তরিকের সূত্রটা কি বলছে। সামান্তরিকের সূত্র বলছে যে একটি সামান্তরিকের দুইটি বাহু, সন্নিহিত বাহু যদি দুইটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে। এখন অনেকেই চিন্তা করে আসলে লব্ধি জিনিসটা কি। তা আমি যদি খুব সহজ করে বলি, তো ধরো দুই বন্ধু, একজন হলো মিস্টার মোকলেস, আরেকটা হলো মিস্টার মফিস। দুই বন্ধু একটি বস্তু নিয়ে টানাটানি শুরু করছে। তো দেখো, মিস্টার মোকলেস 10 নিউটন বলে একদিকে টানছে, মিস্টার মফিস 50 নিউটন বলে তার দিকে টানছে ওই বস্তুটাকে। এখন দেখা যাবে কি, দুইজন যখন দুই দিক ধরে টানছে, বস্তুটা মাঝখানে কিন্তু থাকবে না, তাহলে যাবে কার দিকে? যে বেশি বলে টানছে। তো দেখো, মোকলেস টানছে 10 নিউটন বলে, ধরো দক্ষিণ দিকে, মফিস টানছে 50 নিউটন বলে উত্তর দিকে। এই যে দুই ধরনের টান বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, তাদের এখানে চূড়ান্ত যেই বলটা কাজ করবে সেটাই হচ্ছে লব্ধি। তাহলে এখানে ফাইনাল বলটা কত? ফাইনাল বলটা হবে 40 নিউটন। 40 নিউটন বলে ফাইনালি মফিস টেনে উত্তর দিকে নিয়ে যাবে বস্তুটাকে, কারণ মোকলেস যে 10 নিউটন বলে টানছে সেটা নিষ্ক্রিয় করে দিবে কে? মফিস, কারণ মফিস টানছে 50 নিউটন বলে। এই যে মাঝখানে কাজ করছে 40 নিউটন বল, সেটাই হচ্ছে লব্ধি। তাহলে আমি যদি বলি দুইটি বল, তার যা হবে ফল, সেটাই হচ্ছে লব্ধি। তাহলে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে লব্ধিটা সহজ করে বোঝা যায়, লব্ধিটা কোন দিকে হবে, এই জিনিসটা আমরা এখন আলোচনা করব। তো আমরা একটা সামান্তরিক চিন্তা করি। তো ধরো এটা হলো তার মধ্যবিন্দু বা মূলবিন্দু। মূলবিন্দু থেকে দুইটা ভেক্টর ক্রিয়া করছে। ধরো এটা হলো পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এদের সন্নিহিত বাহু দুটোর মধ্যবর্তী কোণ ধরলাম আলফা। এখন আমি এখানে বাহুটাকে বর্ধিত করে যোগ করে দেই। এটা একটা সামান্তরিক। তাহলে ধরি ওএ ভেক্টর, ওএ দ্বারা পি ভেক্টর আর ওবি দ্বারা কিউ ভেক্টর নির্দেশ করে। তাহলে সামান্তরিক সূত্র কি বলে? তাহলে ভেক্টর দুইটা যদি হয়, দুইটা বাহু, তাহলে সামান্তরিকের কর্ণটা হবে ওই ভেক্টর দুটির লব্ধি। তাহলে লব্ধিটা যদি আমি ধরি আর, সুতরাং এটাকে ধরলাম আমি সি। তাহলে উসি বাহু বা উসি কর্ণটা দ্বারা প্রকাশ করা হবে ওই দুইটা ভেক্টরের লব্ধি। এখন দেখো, আমরা এই অংশটাকে একটু বর্ধিত করি। আচ্ছা, জ্যামিতিক তো আমরা সবাই জানি, বাহু বাড়ালে সন্নিহিত কোণ বা মধ্যবর্তী কোণের পরিমাণ কি কখনো বাড়বে? নো, পারবে না। কিভাবে এটা আমরা জানি? তো ধরো এটা একটা ত্রিভুজ, এই কোণটা ধরো 30 ডিগ্রি। যদি আমি এই দুইটা বাহু, এই একটা বাহুকে বৃদ্ধি করি, এই কোণের কোনো পরিবর্তন হলো না। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, আমি যদি সেটাকে একটু বর্ধিত করি, তবে এই কোণটা আলফাই থেকে যাবে, এটার আর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি এটার নাম দিলাম ডি। এখন এডি এবং ডিসি, এই যে দুইটা বাহু, এই দুইটা বাহুর পরিমাপ আমরা করব, মানে দুইটা বাহু আসলে কত, এটা আমরা একটু দেখব। তো এটা যদি আলফা কোণ হয়, তাহলে আমরা জানি কস কোণ, তার মানে কস আলফা ইকুয়াল কস সমান কি? ভূমি বাই অতিভুজ।
তাহলে আমরা লিখলাম ভূমি হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এসি। এখন এসি মানে তো কিউ, তাহলে আমি তো এটাকে কিউ ধরতে পারি, ঠিক না, কিউ ভেক্টর। তাহলে আমার এডি ইকুয়াল আসলো এসি কজ আলফা, তাহলে এসি ভেক্টরের মান হলো কিউ, তাহলে এডির মান হচ্ছে কিউ কজ আলফা। তাহলে আমি এডির মানটা পেয়ে গেলাম কিউ কজ আলফা। এবার রয়ে গেল আমার সিডি, যা এই ত্রিভুজের লম্ব। তাহলে আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ, সেম আগের মতো যদি বলি সিডি ইকুয়াল এসি সাইন আলফা, দেন এসির মানটা কত, কিউ সাইন আলফা। সুতরাং সিডি যে বাহু তার না মান হয়ে গেল কিউ সাইন আলফা। সুতরাং এবার আমরা দেখব আসলে লব্ধিটার মান কত। দেখুন আমরা চিত্র থেকে আগেও দেখছি কি লব্ধিটা হচ্ছে ওসি, যেটাকে আমরা ধরতে পারি আর। সুতরাং আমরা এবার দেখব ওসির মান কত। এখন আমরা যেহেতু সিডি লম্বটা উডির উপর টানছে, সুতরাং এটা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতেই পারি। লম্ব যদি হয় তাহলে অবশ্যই পিথাগোরাস ইউজ করতে পারবো। তাহলে ও ডিসি সমকোণী ত্রিভুজ, ও ডিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যটা ব্যবহার করব। তো পিথাগোরাস উপপাদ্যটা আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে পাই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার অতিভুজ হলো ওসি, ওসি স্কয়ার ইকুয়াল লম্ব হলো সিডি, সিডি স্কয়ার প্লাস ও এ ডি স্কয়ার। এবার আমরা দেখি সিডি পরে থাক উডি, এ উডি বাহুটা দুইটা অংশ, একটা উএ আর একটা হলো এডি। তাহলে উডি কে আমরা ভাঙলে পাই উএ প্লাস এডি, তার উপর আছে হোল স্কয়ার, তাহলে লিখলাম আমরা ওসি স্কয়ার। এবার আমরা দেখি সিডি স্কয়ার প্লাস এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। এবার আমরা দেখি ওসি, ওসি হলো কত, আর ভেক্টর, তার উপরে স্কয়ার দিলাম আর স্কয়ার। সিডির মান হচ্ছে কত, সিডির মান হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, তার উপর আছে স্কয়ার। ও এর মান দেওয়া আছে পি ভেক্টর, তার উপরে স্কয়ার 2, ও এ হচ্ছে পি, এডি হচ্ছে কিউ কজ আলফা, কিউ কজ আলফা প্লাস এডির উপর স্কয়ার, তাহলে কিউ কজ আলফা হোল স্কয়ার। তাহলে আমরা আসলো কিউ স্কয়ার সাইন স্কয়ার, কিউ স্কয়ার কজ স্কয়ার, আমি একসাথে যদি করি কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস 2p কিউ কজ আলফা। সুতরাং আর সাথে আছে কত, পি স্কয়ার। তাহলে আমি লিখতে পারি কিউ স্কয়ারটা কমন নিলে সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা প্লাস 2p কিউ কজ আলফা প্লাস পি স্কয়ার। সুতরাং এখান থেকে আমরা পেলাম আর ইকুয়াল সবটা রাশিকে রুট করে দেই, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার সমান কত 1, তাহলে সবটাকে আমি রুট করে দিলে আসে কিউ স্কয়ার প্লাস পি স্কয়ারটা আগে লিখি প্লাস 2p কিউ কজ আলফা। সুতরাং দেখো আমরা কিভাবে সামান্তরিক সূত্রটাকে ব্যবহার করে লব্ধির মানটা বের করে ফেলছি। এবার আমরা দেখব লব্ধির দিক। আসলে লব্ধির দিক কি বুঝাইলো, ধরো ব্যাপারটা এরকম যে তুমি দুইটি মার্বেলকে টোকা দিলে, পরস্পরের সাথে ধাক্কা গেল, খেয়ে একটি মার্বেল থেকে আরেকটি মার্বেল দূরে সরে গেল। আসলে এখান থেকে যদি আমি দুইটা ভেক্টরের অবস্থান বের করি, তাহলে প্রাথমিক বিন্দু থেকে বের করতে পারবো যে এই মার্বেলটা কোথায় গেছে, ওই মার্বেলটা কোথায় গেছে। কিন্তু যদি বলে যে একটি নৌকা স্রোতের সাথে এত কোণে রওনা দিল, স্রোত তাকে ধাক্কায় নিয়ে যাচ্ছে, ফাইনালি সে যেই কোণে যাচ্ছে সেই কোণটা যে কোন একটা ভেক্টরের সাথে হবে তার লব্ধির দিক। তাহলে দেখো এটা দ্বারা বুঝাইছে লব্ধি যদি আর হয় সেটা পি এর সাথে কত কোণে আছে, ধরি পি এর সাথে কোণ হলো তার থিটা। অথবা কেউ যদি মনে করো না আমি এভাবে করব না, তাহলে এভাবে করতে পারো যে তাকে কিউর সাথে কোণ ধরে এখানে লম্ব আঁকতে পারো। তো ওটা আমরা খুব কমপ্লেক্স করব না, আমরা সহজটা ধরি যে লব্ধির দিকটা হচ্ছে পি ভেক্টরের সাথে লব্ধি, এটা লব্ধি আর ওসি
আর ওয়ে হচ্ছে পি ভেক্টর। পি ভেক্টরের সাথে এই লব্ধির মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমি লিখতে পারি tan থিটা ইকুয়াল, tan সমান কি লম্ব বাই ভূমি। তাহলে দেখো তো এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, লম্ব হলো তার সিডি আর ভূমি হলো তার উডি, তাহলে আমরা লিখতে পারি সিডি ডিভাইডেড বাই উডি কে লেখা যায় ওএ প্লাস এডি और ওএ প্লাস এডি। সুতরাং এটাকে আমি এভাবে লিখতে পারি, সিডির মান হচ্ছে কত কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা, আর ও এর মান হচ্ছে পি প্লাস এডির মান হচ্ছে কিউ কজ আলফা। তাহলে আমি পেয়ে গেলাম, সুতরাং tan থিটা ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন আমরা চাইলে থিটা ইকুয়াল tan ইনভার্স লিখে বাকিটা অর্থাৎ থিটার মানটা আমরা বের করে নিতে পারি। তাহলে দেখো আমি লব্ধির মানটা বের করলাম, কর্ণ যা তাই লব্ধির মান যেহেতু আমাদের সূত্র বলে দিছে। এবার লব্ধির দিকটা বের করলাম, এই কর্ণটা অর্থাৎ এই লব্ধিটা পি ভেক্টরের সাথে কত কোণে আছে, এটাই হলো লব্ধির দিক। যদি কেউ মনে করো যে আমি কিউ ভেক্টরের সাথে কত কোণে যাচ্ছে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা জেনে এই কোণটা বাদ দিয়ে দিলে আমরা জানতে পারবো যে কিউ এবং লব্ধির মধ্যবর্তী কোণের মান কত। ধন্যবাদ সবাইকে। ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি আগামী ক্লাসে ভেক্টর অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। চ্যানেলটির সঙ্গে থাকো, বেল আইকনে ক্লিক করো। আল্লাহ হাফেজ।